আর এই রমজান মাসে আমরা অনেকে ভালো করার চেষ্টা করি, কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা ব্যবস্থা আছে কিনা একটু খোঁজখবর নিয়েন। আপনার বোন আছে, ভাই আছে, খোঁজখবর নিয়েন। ইনশাল্লাহ বলেন না? নিবেন তো আল্লাহ আমরা বরকত দিবে, রিজিকে বরকত দিবে। অনেকে আছে আমরা নিজেরা বরাতে ভালো ভালো খাই, তারপর সন্ধ্যা রাত্রেও ইফতারের সময় অনেক মজা করে খাই, আল্লাহ আমরা তৌফিক দিছে, কিন্তু ফাঁসের ঘরে খালি মুড়ি দিয়ে ইফতার করে, একটু বুট বাজি করবে এই ব্যবস্থাও নাই। আমরা প্রত্যেক বসান একটা খোঁজখবর নেওয়া আছে কিনা বলেন না? নবীজির হাদিসটা শুনেন, লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, এরা মুমিন নয়, তারা মুমিন নয় যারা নিজেরা পেট ভরে খায়, আশেপাশের মানুষ না খেয়ে কষ্ট দিনাতিপাত করে, ঠিক মতো খাবার পায় না, একটু খোঁজ খবরও নেয় না, একটু খাবার তাদেরকে দেয় না। নবীজি বলছেন তারা কি না? মুমিন না। আল্লাহু আকবার বলেন, তারা মুমিন না। তাহলে নিজে পেট ভরে খেলে হবে না, আমার ভাই খেলো কিনা, আমার বোনে খেলো কিনা, পাড়া প্রতিবেশী খাইতে পারলো কিনা খোঁজ খবর নেন। আপনার তবে কোনো একটা হেল্প করেন, খুশি হবেন কে? আল্লাহ। এছাড়া পাড়া প্রতিবেশীকে হাদিয়া দিলে, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও কি সুন্নত। এই জন্য আমি নেওয়া চিন্তা করবো না, আমি দেওয়া চিন্তা করবো। আজকে একটু আপনি পেঁয়াজু বেশি ভাজি করছেন, ইচ্ছাকৃত ভাবে একটু বেশি বেশি ভাজি কইরা আপনার পাশের চাচার ঘর, জ্যাঠার ঘর, সেখানে 5টা পেঁয়াজু দিয়ে আসেন, কি অসুবিধা আছে? নাকি এর মাধ্যমে ভালোবাসা মহব্বত বাড়বে? বাড়বে না? বাড়বে না? আমরা কয়জনে করি? চেষ্টা করবেন যে আমি আমার বাড়ির সকলকে মাঝে মধ্যে কিছু ইফতারি আমি নিজেও খাবো, তাদেরকেও দেবো, তাদের তৌফিক আছে দিয়ে, আল্লাহ খুশি।